সুলতান আহমদ গাজনবী, আমি ছোট্ট একটা ঘটনা বলবো, তারপর আর একটা আমি মারাত্মক ঘটনা আপনাদের শোনাবো, তারপর আমি চলে যাব। সুলতান আহমদ গাজনবী সফর করছেন ঘোড়ার উপরে চেপে, আর একজনে ঘোড়া ডাকাইছে আর উনি পেছনে বসে আছেন। চলতে 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 রাত হয়ে গেছে। সুলতান আহমদ গাজনবী বললেন, যিনি ঘোড়া ডাকাইছেন ওনাকে বললেন, বাবা চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর কোথায় যাব বুঝতে পারছি না, লাইট নাই, কিছুই নাই, টর্চ নাই। যিনি ঘোড়া ডাকাইছেন উনি বললেন, সাহেব আপনি বসুন, কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি কোনো জায়গায় কষ্ট দিই নাই, আপনাকে ঠকাবো না, আপনাকে আমি ঠিক জায়গায় নিয়ে যে আপনার দরবারে আমি পৌঁছিয়ে দেব। বন্ধুরে, অনেক দূরে দেখছে একটা বড় একটা লাইট জ্বলছে, আলো জ্বলছে। সুলতান আহমদ গজনবী বললেন, যিনি ঘোড়া ডাকাইছেন তার খাদেমকে বললেন, খাদেম বাবা ওইখানে লাইট জ্বলছে, তুমি ওইখানে চলো। বলল, হুজুর আপনি বসুন, ওইখানে আপনাকে পৌঁছিয়ে দেব। বড় একটা লাইট জ্বলছে, চারিদিকে অন্ধকার, ভালো করে শুনবেন। যেখানে লাইট জ্বলছে ওখানে পৌঁছে গেল। যাওয়ার পরে দেখছে একজন 14 বছরের বাচ্চা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। বন্ধুরে, সুলতান আহমদ গজনবী খাদেমকে বললে, ঘোড়া তুমি থামিয়ে দাও, ঘোড়া তুমি ডাকিও না, ওই কোরআন পড়লে ওনার সঙ্গে আমি একটু কথা বলবো, একটু আমি মুলাকাত করব, তারপরে যেখানে যেতে বলবো সেখানে তুমি যাবে। ঘোড়া থামিয়ে দেওয়া হলো। সুলতান আহমদ গজনবী নামলেন, বাচ্চাটার মাথায় হাত দিয়ে বললেন, বাবা চারিদিকে অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে, রাত্রে 2:30টা বেজে গেছে, তুমি এখানে কেন কোরআন পড়ছো, তেলাওয়াত করছো? ওই বাচ্চাটা তিনার বুকটা জড়িয়ে বললেন, হুজুর আপনাকে চিনি না, জানতে পারছি না, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনি ক্ষমা করবেন, আমি এমন একটা দিন আমি নষ্ট করি না, আমি বেকার, আমি সময় নষ্ট করি না, আমার বাড়িতে আমি প্রত্যেকটা দিন আমি কোরআন তেলাওয়াত করি। বন্ধুরে, ওই